পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। তো যেটা করবেন, নিজেকে এমনভাবে পরিবর্তন করবেন যেন আপনার শত্রু বন্ধু সবাই আপনাকে দেখে এক প্রকার আশ্চর্য হয়ে যায় এবং ভিতর থেকে জ্বলতে থাকে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। তো আজকেও কিন্তু অনেকগুলো এলোমেলো কথা বলবো, তো কথাগুলো আশা করি ভালো লাগবে। তো যেটা বলছিলাম, পরিবর্তন কিন্তু প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তাহলে আপনি অন্যর উপরে যে আপনি প্রতিশোধ নিতে চান সেটা আর নিতে হবে না। এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ আপনি করতে পারবেন পরিবর্তন করে ফেললে নিজেকে। তখন কিন্তু আপনার উপরে অন্য কেউ প্রতিশোধ নেওয়ার সুযোগই পাবে না। তাই নিজেকে পরিবর্তন করুন। নিজেকে পরিবর্তন কিভাবে করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে, ধরেন আপনি সার্বিকভাবেই পরিবর্তন করতে হবে। আপনার চলা, আপনার বলা, আপনার কথা বলার ধরন, আপনার মানসিকতা সব কিছুকেই পরিবর্তন করতে হবে। তবে পরিবর্তনটা এমনভাবেই করতে হবে যেন আপনি যে ব্যক্তির কাছে যেভাবে উপস্থাপন করতেন নিজেকে, ঠিক তার উল্টো রূপটাই আপনি নিজেকে তৈরি করবেন। দেখবেন সে কিন্তু আপনার এই পরিবর্তনটাকে ভয়ঙ্কর হিসাবেই দেখবে এবং আপনার এই ভয়ঙ্কর রূপ সে বুঝে উঠতে পারবে না। যে মানুষটা আপনাকে মূল্যায়ন করবে না, যে মানুষটা আপনাকে ভালোবাসা দিবে না, সে কিন্তু আপনি এমনভাবে নিজেকে তার কাছ থেকে সরিয়ে নেবেন যে সে কিন্তু আপনাকে অনেকটা ভয় পাবে। হ্যাঁ, সম্মান তো সে অবশ্যই করবে এবং ভিতর থেকে ভয় অনুভব করবে। তো সব সময় নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনশীলতাই জীবনের মূল ধর্ম, মূল মন্ত্র। পরিবর্তনশীলতা ছাড়া কিন্তু জীবন গতিময় হবে না। আপনি সেই আগের মেন্টালিটি নিয়ে যদি পড়ে থাকেন বা নিজেকে সময়ের সাথে পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা নিজের অবস্থানটা পরিবর্তন করতে পারবেন না। তাই অবশ্যই পরিবর্তন করতে হবে। আর পরিবর্তনের একটা পর্যায়ে কিন্তু বা একটা ধরন বলতে পারেন, সেটা হচ্ছে শাড়ি। এই শাড়ি পরলে আপনার বাহ্যিক যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু অন্য পোশাকে পাবেন না। সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো এত সুন্দর সুন্দর শাড়ি পরে নিজেকে পরিবর্তন করবেন, নিজের চলাফেরায় পরিবর্তন করবেন, কথাবার্তায় পরিবর্তন করবেন, আচার আচরণে পরিবর্তন করবেন, শালীনতার পরিবর্তন করবেন। দেখবেন শালীনতা পরিবর্তন মানে কি, অশালীন কোনো পোশাক আপনি পরবেন না, শালীনতা বজায় রাখবেন। দেখবেন আপনাকে কিন্তু সবাই সম্মান করবে। সম্মানটা আপনার নিজেকে তৈরি করতে হবে। আবার যখন হয়তো এক বয়সে যে আপনার সম্মানটা কিছুটা ক্ষুণ্ণ হয়, কিন্তু আপনি যদি বেঁচে থাকেন, সৌভাগ্যবান হন, তাহলে অবশ্যই নিজেকে পরিবর্তন করে সেই সম্মানটুকু ফিরিয়ে আনবেন। আর দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি না? এরকম সুন্দর সুন্দর শাড়ি পরলে কিন্তু আপনার পার্সোনালিটি অনেক বেশি গ্রো করবে। তার শাড়িগুলো ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, লাভ রিয়াক্ট দিবেন। শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার প্লেস করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন। সময় সুযোগ পেলে সুন্দর শাড়ি পরে নিজেকে পরিবর্তন করবেন। নিজেকে শুধু বাহ্যিক পরিবর্তন করলে হবে না, অন্তরের ভিতরটাও পরিবর্তন করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা কি জানি না, বাট যেটা করতে হবে, আমাদের প্রতিটা মানুষকেই সবসময় ভিতরে শিক্ষাটাকে ধারণ করতে হবে। নতুন নতুন শিক্ষা গ্রহণ করতে হবে, প্রচুর পড়তে হবে, জানতে হবে, সে যে মাধ্যমেই হোক। তো কথা বলতে বলতে সারাদিনের কার্যক্রম অনেক কিছুই আপনাকে দেখিয়ে ফেললাম। এখন আপনাদেরকে দেখালাম এবং কিছু কথা শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি ভিডিওটা শেষের দিকে, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।